আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলার শীতলমারী উপজেলার সবজি ক্ষেতের পারে, ঘেরের পারে। এখানকার যে টেকনোলজি, এখানকার যে ক্রপিং প্যাটার্ন, সেটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছেন একটি ঘের, এই ঘেরের মাঝখানে এখন পানি নেই। এখানে আগে সাদা মাছ, চিংড়ি মাছ চাষ হয়েছিল, মাছ শেষ। এখন এখানে ধান লাগানো হবে, বড় ধান, এই জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। আর এই যে ঘেরের পারে সবজি, এখন এখানে টমেটো গাছ লাগানো হয়েছে। দেখুন কি সুন্দর টমেটো। এই যে বিভিন্ন ধরনের সবজি এখন এই ঘেরের পারে। এখন এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা এবং এই এলাকার শস্য বিন্যাসের ব্যাপক পরিবর্তন এসেছে। বিভিন্ন প্রযুক্তিও কৃষকরা আবিষ্কার করেছে, ফলে তারা অল্প জায়গায় অধিক ফসল উৎপাদন করছে, একাধিক ফসল উৎপাদন করছে। তারা যে প্রযুক্তিগুলো দেখুন কিভাবে খাড়া মাচাতে নেটে সবজি চাষ করছে। এবং ওই যে চারিদিকে দেখতে পাচ্ছেন মাচার উপর টমেটো গাছ। এখানে শীতকালে বেশিরভাগ ঘেরের পারে টমেটো চাষ হয় এবং গরমকালে এখানে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজি, যেমন শসা, করলা, চাল কুমড়া, চিচিঙ্গা, তারপর মিষ্টি কুমড়া, উস্তে, এই ধরনের বিভিন্ন সবজি চাষ হয়। আর শীতকালে ম্যাক্সিমাম জমিতে টমেটো চাষ হয়, অন্যান্য ফসলও হয়। যে দেখতে পাচ্ছেন এখানে মাঠের যেদিকে তাকাবেন সব দিকে এরকম ঘের এবং ঘেরের পারে সব সবজি। মাছের থেকে এখন এই এলাকার মানুষ সবজি থেকে বেশি ইনকাম করে। এই এলাকার শস্যবিন্যাস এই এলাকার মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে এই ঘেরের কারণে। তাছাড়া এখানে চাষিরা তাদের নিজের এই ঘেরের জমিতেই, ঘেরের পারে বিভিন্ন ধরনের সবজি অল্প অল্প করে চাষ করে, যার ফলে তাদের বাজার থেকে সবজি কেনা লাগে না। তারা বিষমুক্ত সবজি নিজেরাই উৎপাদন করে খেতে পারে, ফলে তাদের স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে। আর এই যে ঘেরের পারে ওখানে যে নেট দেখতে পাচ্ছেন, সেখানে এই ভিতরে যে মাছ ছিল, যে মাছ ধরার পরে যে ছোট ছোট মাছ রয়ে গেছে, সেগুলো ওখানে একটি ছোট্ট পুকুরের মতো মিনি পন্ড এই আকারে ওখানে আটকে রাখা হয়েছে। ধান কাটা শেষ হলে আবার যখন বর্ষাকালে নতুন পানি আসবে, তখন আবার ওই মাছ এই উন্মুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে এবং নতুন মাছও ছাড়া হবে। এইভাবে এই অঞ্চলের শস্য বিন্যাসটা আবর্তিত হয়। আগে কিন্তু একসময় এখানে শুধু ধানই হইতো, আর কোনো ফসল হতো না। এখন বিভিন্ন ধরনের ফসলের আবাদ হচ্ছে। এই প্রযুক্তিতে অন্যান্য জায়গায় চাষ করলে সবাই অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে আশা করি।